আসসালামু আলাইকুম। আজকে একটু কথা বলবো হোটেল বুকিং নিয়ে। হোটেল বুকিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেশালি যারা ভিজিট করেন বিভিন্ন দেশে। তো আপনারা জানেন যে ইমিগ্রেশনে এটা একটা বাধ্যতামূলক জিনিস, আপনার সাথে এটা থাকতেই হয়। তো অনেকে করেন কি, টাকা বাঁচানোর জন্য ফেক বুকিং করেন, অথচ আপনাদের ইমিগ্রেশন আটকায় ফেলে। তো আপনাদের দেখা গেছে অনেক সময় আপনাদের রিটার্ন এয়ার টিকিট থাকে, ধরেন আপনি একটা দেশে 10 থেকে 15 দিন থাকবেন, কিন্তু আপনি হোটেল বুকিং করছেন 2 দিনের। দেখা গেছে একটা ঝামেলায় পড়ে গেছেন। তো এরকম হোটেল বুকিং আপনি করতে পারতেছেন না বা ঝামেলা লাগতেছে, কোথায় রিজনেবল প্রাইসে পাবেন বা কোথায় কোন সময়টায় হোটেল বুকিং দিলে একটু কম প্রাইসে পাওয়া যায় বা কখন কোন হোটেলটাতে একটু কি কি সুবিধা পাওয়া যায়। তো এই বিষয়গুলো অনেকেই ঠিকঠাকভাবে জানেন না। যারা জানেন তাদের জন্য এই ভিডিও না, বা স্পেশালি যারা জানেন না, যাদের যাদের কাছে হোটেল বুকিং একটা প্যারা মনে হয়, তাদের জন্য মূলত এই ভিডিও। তো আপনাদের যদি কারো হোটেল বুকিং লাগে বা কোনো কিছু কনফার্ম হোটেল বুকিং লাগে, ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন, সেটা পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, তা আপনার হোটেল বুকিং পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আমাকে নক করতে পারেন যদি আপনার এরকম সংক্রান্ত কোনো দরকার পড়ে। তো অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্পেশালি যারা ভিজিটর তাদের জন্য। তো আপনি দেখবেন যে অনেক বাংলাদেশিদেরকে ফেরত দেয়, কারণ তাদের বুকিংটা থাকে ফেক। তারা একটা নর্মাল বুকিং করে, ফেক বুকিং, সেটা নিয়ে তারা ইমিগ্রেশনে দাঁড়ায় যায়। তো যার কারণে তাদেরকে এনটিএল খাইতে হয়, যার কারণে তাদেরকে আবার ব্যাক পাঠিয়ে দেয়। তো এটা একটা আসলেই বড় ঝামেলা। তো যাদের হোটেল বুকিং লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।